আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কেননা এখানে ইসলামের দাওয়াত পাশাপাশি বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে কিছু দাওয়াত দেওয়া হয়। যেটা কিনা আপনি উপরে চোখ দিয়ে দেখতে পারবেন না। যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এটা বোঝার জিনিস। আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। আসলে এটা হয়তো একটা বরত্ব ঘোষণা হয়ে যায় না। আমি বরত্ব বা অহংকার প্রকাশ করছি না। শুধুমাত্র আপনাদের চিন্তা চেতনাকে জাগানোর জন্য আমি এই কথাটা বলেছি। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে থাকি। কিন্তু কিভাবে সাহায্য প্রার্থনা করতে হয় সেটা হয়তো জানি না। আমার তো চলুন সেই ঘটনাটা শুনি, ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষাটা নিয়ে নিই। আমরা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা স্মরণ করতে পারি। যেমন শিশু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পিতা ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিস সালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার অন্য সহোদরেরা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেয় এক অন্ধকার কূপে। পিতা ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী বেঁধে বসল। বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করেছে। এতটা সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা, কোনো হুমকি ধমকি পর্যন্ত দিলেন না। তিনি কি বলেছিলেন জানেন? কোরআনে এসেছে, তাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ও সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা। আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছো সেই বিষয়ে আল্লাহ হলেন একমাত্র সাহায্যদাতা। আল্লাহর পর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এরকম কথা বলতে পারে? এরকম ধৈর্যের পরীক্ষা দিতে পারে? আর ধৈর্যের বিনিময় কতটা বিশাল ছিল তা তো আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল, তাদেরকেই তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন। তিনি ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফ, আর ইউসুফ আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন তার প্রিয়তম পিতাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর জুড়ে দেওয়া মেলবন্ধন, কত চমৎকারই না বিপদে ধৈর্য ধারণের ফল। ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চিন্তা চেতনাগুলো দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে বিপদে কতটা ধৈর্য ধারণ করলে আল্লাহ ধৈর্যের ফলটা বাড়িয়ে দিবেন, এবং কিভাবে তার আত্মপ্রকাশটা করেছিলেন। যে বলেছিলেন, আমার করণীয় হচ্ছে সুন্দর ও সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা, আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছো সে বিষয়ে আল্লাহই হলেন একমাত্র সাহায্যদাতা। ইভেন আল্লাহর কাছে যদি এভাবে বিনয়ের সাথে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবেন না? আমরা তো আল্লাহর কাছে এমন ভাবে দাবি করি যেন আল্লাহ আমাদেরকে বানিয়েই ভুল করেছেন, সৃষ্টি করে ভুল করেছেন। কেন ভাই? আল্লাহ আমাদের প্রত্যেককে
প্রত্যেকটা থেকে প্রত্যেক মানুষকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, নারী পুরুষ প্রত্যেককে। এখানে কোনো ইয়া নেই, প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন এবং প্রত্যেকের দায়িত্ব প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝিয়ে না দিলে এত বড় কোরআন শরীফ, কোরআন মাজিদ আপনাদের সামনে নাজিল হতো না। পুরো 30 পারাতে প্রায় 500-রও বেশি আদেশ এবং নিষেধ রয়েছে, দুটো মিলিয়ে। তো সেইখানে আমরা যদি এটা বুঝে নিতে না পারি, তাহলে সেটার কি বলবো, কুফল আমাদের। আমরা এই পরীক্ষাগারে বসে যদি আমরা এটার আদায় না করতে পারি, হকটা আদায় না করতে পারি, তাহলে সেটার দায়ভার আল্লাহ নিজে নেবেন না, সেটার দায়ভার আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও যেন আমরা তোমার কাছে সুন্দরভাবে প্রার্থনা করতে পারি, বিনয়ের সাথে প্রার্থনা করতে পারি, এবং আমাদেরকে তৌফিক দাও যেন 5টা ওয়াক্ত নামাজ যেন আমরা আমাদের সাথে আদায় করতে পারি, এবং নারীরা যেন 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে আদায় করতে পারে। আল্লাহুম্মা আমিন। আমাদের চিন্তা শক্তিকে জাগানোর জন্য অনেক স্কলারদের বই পাওয়া যায়, ইভেন অনেক ইউটিউব চ্যানেল তো অভাব নেই। স্কলারদের বই হিসেবে আমি সাজেস্ট করব তাকি উসমানী, আল্লামা তাকি উসমানী এবং আরিফ আজাদ, আরো অনেকের বই রয়েছে যার নামগুলো আমার এখন স্মরণ আসতেছে না। অনেকেরই নাম রয়েছে, এবং আমাদের সবাইকে বই পড়ে জ্ঞান অর্জন করা তৌফিক দান করুক। মানুষের কাছ থেকে শুনে আমরা জ্ঞান যাতে অর্জন না করতে হয়। আর আসসালামু আলাইকুম।